American industry was reborn the day বাংলাদেশের ওপর আবারও শুল্ক জুলুম চালানোর পায়তারা করছে যুক্তরাষ্ট্র। জোর করে কাজ করিয়ে তৈরি পণ্য আমদানি বন্ধে ব্যর্থতার দায়ে বাংলাদেশ সহ বিশ্বের অন্তত ৬০টি দেশের উপর নতুন করে বাড়তি শুল্ক আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বলা হচ্ছে, মার্কিন শ্রমিকরা নাকি বিশ্ববাজারে এক অসম প্রতিযোগিতার মুখে পড়ছে। চিহ্নিত দেশগুলোর ওপর ১০ থেকে ১২.৫% পর্যন্ত অতিরিক্ত শুল্ক চাপানো হতে পারে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় ইউএসটিআর এর একটি সরকারি নথির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। আইনি জটিলতা এড়িয়ে শুল্ক নীতি পুনর্গঠনের অংশ হিসেবে এই প্রস্তাব করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ১৯৭৪ সালের বাণিজ্য আইনের সেকশন ৩০১(b)(১) ধারার অধীনে অংশীদার রাষ্ট্রগুলোর বিরুদ্ধে তদন্ত শুরুর কয়েক মাস পর এই পদক্ষেপ নিল ওয়াশিংটন। মূলত জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানির বিরুদ্ধে এসব দেশ পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কিনা এবং তা মার্কিন বাণিজ্যে কোনো প্রভাব ফেলছে কিনা তা খতিয়ে দেখতেই ওই তদন্ত চালানো হয়। ইউএসটিআর এর প্রতিবেদনে বলা হয়েছে, বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য নিষিদ্ধ করার আইন কার্যকর করতে না পারায় কানাডা, মেক্সিকো, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের উপর ১০% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ, চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও ব্রাজিল সহ অন্যান্য দেশের উপর ১২.৫% অতিরিক্ত শুল্ক চাপানোর পরিকল্পনা রয়েছে। ইউএসটিআর জানিয়েছে, বাংলাদেশ, চীন, ভারত ও যুক্তরাজ্য সহ ৫৪টি দেশ জোর খাটিয়ে কাজ করানোর মাধ্যমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করতে ও তা কার্যকর করতে ব্যর্থ হয়েছে। এছাড়া কানাডা, ইইউ ও পাকিস্তান সহ আরও ৬টি দেশ এই নিষেধাজ্ঞা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেনি। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদারদের এমন ব্যর্থতা গ্রহণযোগ্য নয়। অবশ্য এই নতুন শুল্ক এখনই কার্যকর হচ্ছে না, এটি বর্তমানে পর্যালোচনায় রয়েছে। এছাড়া প্রস্তাবিত এই শুল্ক বিফ, কফি এবং নির্দিষ্ট কিছু ফল ও বাদাম সহ বেশ কিছু পণ্যে ছাড় দেওয়া হয়েছে। উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি মেনে চলা সাপেক্ষে কানাডা ও মেক্সিকোর পণ্য এবং নির্দিষ্ট কিছু টেক্সটাইল ও তৈরি পোশাকও এই শুল্কের আওতার বাইরে থাকবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বেশ কিছু শুল্ক বাতিল করার পর আরও দীর্ঘস্থায়ী শুল্ক আরোপের লক্ষ্যেই এই নতুন তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন। জোরপূর্বক শ্রমের পাশাপাশি অতিরিক্ত শিল্প সক্ষমতার বিষয় নিয়েও তদন্ত চলছে। এই পদক্ষেপ সফল হলে ট্রাম্প প্রশাসনের জন্য সুপ্রিম কোর্টের সীমাবদ্ধতা এড়িয়ে শুল্ক আরোপের পথ সহজ হবে বলে মনে করা হচ্ছে।